নমস্কার সবাইকে মাই ডেলি ব্লগ চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই এই যে দেখতেই পাচ্ছ বালতি নিয়ে পাশের বাড়িতে জল আনতে যাচ্ছি। আমাদের টাইম কলে জল শুকিয়ে গেছে, আমাদের শুধু না আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে টাইম কলে জল শুকিয়ে গেছে। যেহেতু বোরিং থেকে দেয় জল, কিন্তু সেটা না খাওয়া যায় না, সেটা শুধু বাইরের কাজকর্ম করার জন্য। তো কি বলতো, তো জল যে খাবার জলটা সেটা তো আনতেই হবে, তাই না? তো আজকে হলো রবিবার, তো একটু দেরি করে উঠেছি আজকে ঘুম থেকে। আজকে কোনো ঝামেলা নেই। তো কালকে গ্যাস শেষ হয়ে গেছিলো, যার জন্য আজকে সকালবেলা গ্যাসও নেই যে কিছু রান্না বান্না করে দেবো মিষ্টির বাবাকে, ও যাবে বাইরে। তো তাই তাড়াতাড়ি চলে গেল। তো চলো আমি জলটা নিতে চলে আসলাম, জলটা নিয়ে চলে যাই বাড়ি। হ্যাঁ কে আনার দেরি এদিকে দেখতে পাচ্ছ সূর্য পুরো উঠে গেছে। কাল সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, কাল না আজ সকালবেলা, তো বাইরেটা একটু ভিজে ভিজে। তো সকালবেলা উঠে দেখি পুরো রোদ দিয়ে দিয়েছে, পুরো তাকানো যাচ্ছে না, এতটা রোদ দিয়েছে। এই দেখতে পাচ্ছ বাবা বাজারে যাবে, তো সকাল সকাল বাড়িতে চলে আসলাম। এই যে গাড়ি আসছে, তো মাল নিয়ে যাচ্ছে টোটো গাড়িতে। তো বাবা ওই যে রেডি হয়ে নিচ্ছে, বাজারে যাবে এখন। দেখতে পাচ্ছ টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এত সময় অনেক রোদ দিচ্ছিল, তো এখন জাস্ট একটু বৃষ্টি আসলো। বৃষ্টিটা পড়ার সাথে সাথে মনে হয় শরীরে একটা শান্তি ভাব চলে আসে, কারণ এত গরম দিচ্ছিল না, পুরো শরীর ঘেমে যাচ্ছিল। তো এখন দেখো একটু বৃষ্টি পড়ছে, মাটিটা একটু ঠান্ডা হবে। আর এদিকে সকালে ভাত রান্না হয়ে গেছে, মানে বাড়িতেও গ্যাস শেষ হয়ে গেছে, তো আজকে গ্যাস সিলিন্ডার আনা হবে। যার জন্য কি বলতো, চৌকায় বারবার মানে ওই চুলোতে বারবার আগুন জ্বালাতে খুব অসুবিধা হয়, খড়িগুলো একটু ভিজে ভিজে। যার জন্য সকালে রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, এখন দুপুরের রান্নাটাও ওখানে করে রাখবে। তো দুপুরবেলা মাছ আনবে, মাছের ঝোলটা জাস্ট পরে করা হবে। তো এদিকে দেখো এই যে সবজি কাটাকাটি সব এলোমেলো হয়ে আছে, ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি। তো অনেক কিছুই রান্না হয়েছে, চলো কী কী রান্না হয়েছে আজকে একটু দেখি। এদিকে হচ্ছে এখানে ঝিঙে সয়াবিন আলু দিয়ে একটা চচ্চড়ির মতো। এই যে আজ বাড়িতে এলাহি কারবার, কারণ অনেক মেনু হয়েছে আজকে। তো দুবারের জন্য রান্না হয়েছে, যার জন্য অনেক রান্নাবাড়ি আজকে। তো এখানে একটা ভাজা, এখানে হয়েছে ক্যাপসিকাম আলু গাজর দিয়ে ভাজা, এখানে বেগুন ভাজা, আর হয়েছে আজকে একটা আনকমন, যেটা আমি আগে কখনোই খাইনি, আজকে প্রথমবার খেলাম। সত্যি কথা বলতে খেয়ে দারুণ লেগেছে। মিষ্টি কুমড় দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি। আর আয় তো ছিল মিষ্টি কুমড় দিয়ে আর সোয়াবিন দিয়ে তরকারি। লাউটা এতটা মিষ্টি ছিল, খেয়ে দারুণ লেগেছে, সত্যি কথা খুব টেস্টি হয়েছিল তরকারিটা। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত এতটুকু বাকি আছে, আবার রান্না বসাবে। তো এদিকে দেখতে পাচ্ছ পুরো এলোমেলো ঘর। আয়ন বাবা নাকি এটা? আয়ন বাবা? কার কোলে উঠছো তুমি? হ্যাঁ শোনা, দিদির কোলে উঠছে, দিদির কোলে।
দিদির কোলে উঠছে। হ্যাঁ সোনা, ওলে বাবালে, ওলে বাবালে, আলে লে লে, গুডু 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 গুডু। ভালো একটা গুডু গুডু দে তো। গুডু বাবা, গুডু বাবা, গুডু বাবা, গুডু। এদিকে দেখো, এইদিকে দেখো সোনা, এটা আয়ান নাকি? হ্যাঁ, আয়ান খেলু খেলু করতেছে। হ্যাঁ, ঘুমো ঘুমো হয়ে গেছে আমাদের আয়ান সোনা, ঘুমো ঘুমো হয়ে গেছে। দেখ 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 না বাবা, ঘুমো ঘুমো হয়ে গেছি। হ্যাঁ, ও মাত্র ঘুম থেকে উঠেছে, দেখো কি হাসি। বাবা অগুন্ডু হাঁচি হাঁচি দিচ্ছ, দেখিস মাসিকে ঘুরাইতে পারবা না তো। কানবো কানবো ভাই, কানবো রে ভাই, শুনো দে দাও। তো জাস্ট খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে এখন বসে আছি। বাইরে আজকে প্রচুর গরম দিয়েছে, দুদিন ধরে ভিডিও কিছু করতে পারছি না, কি শ্যুট করবো জানি না, খুব গরম দিচ্ছে। আজ ছিল আমার একটা বান্ধবীর অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী। তো রাতে গিয়েছিলাম, একটু ছোটোখাটো একটা পার্টির মতো হয়েছে, তো সেখানেই গিয়েছিলাম। তো দেখো দাদা, কিন্তু দাদা মানে কি আমার বান্ধবীর বর, তো দাদা দেখো ওকে ওর মানে ওয়াইফকে গিফট করলো একটা সোনার আংটি। তো সব সময় সব ভগবানের কাছে চাইবো যে ওরা যাতে এইভাবেই হাসি খুশি থাক সব সময়, তাই না? এই ভালোবাসাটা আমার এমনই সব সময়ই থাক। তো সবাই অনেক ফুর্তি করেছি। তো দেখতে পাচ্ছ মানে গান বাজছিল, যার জন্য মিউট করে দিয়ে তারপর ভয়েস দেওয়া হলো। তো সত্যি কথা বলতে অনেক অনেক এনজয় করলাম, জানো তো। তো বন্ধুরা ফাইনালি আমিও বাপের বাড়ি চলে আসলাম। আসলে বনু আসছে, তো বললো তুইও আস, কয়েকদিন থেকে যা। আমি মা মারা যাওয়ার পর এখানে আমাদের বাপের বাড়িতে থাকা করে আসিনি, কারণ খুব পাশেই তো, একদম সামনাসামনি বাপের বাড়ি, যার জন্য থাকা করে আসা হয় না। প্রতিদিনই যাওয়া আসা আছেই, কিন্তু থাকা হয় না। তো বোনও আসে, ও বলতেছে আয় চলে আয় দিদি, তো কয়েকদিন থাকবি, ও থাকবে। তো ফাইনালি কিন্তু দেখো বেডিং শেডিং নিয়ে আমি চলে আসছি। এই যে এই দেখো বেডিং। তো কাল থেকে মিষ্টির স্কুলও খুলবে, যার জন্য ওর স্কুলের ড্রেস সব কিছু নিয়ে চলে আসলাম। চলো যাই বাড়িতে। আমার বেডিং নিয়ে আসা থেকে ও ভেবেছে মানে পাগল আসছে কোথার থেকে। আমি ভাবছি যে ও আমাকে পাগল ভাবছি, মানে এমন করে ঝুলিয়ে ঝুলিয়ে আনতেছি। পাগলি খেদা খেদা পাগলি। ওই দেখ পিছু চলে আসছে, ভাবছে ও পাগল আসছে। তো দিদি আজকে বানাবে কারি পাতা দিয়ে পকোড়ি, আমিও খাবো। পকোড়ি হবে আজকে, পকোড়ি। কুমলা গুলা নেই, পিছনে পাতাগুলা দেখে নিস কতগুলা থাকে, বাসা থাকে পাতার পিছনে। ডাল শুদ্ধ শুদ্ধ নিয়ে পরে করতি। এই যে দেখো পকোড়া ভাজি আজকে, পকোড়া। आ गया पागल आ गया। ওই ভাই ভয় পেয়ে গেছে পাগল মিলে।